জিতলাম আজকে রয়েছে একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে আর্টের তরফ থেকে চলছে চিত্ররূপ দলের দলগত প্রদর্শনী। আমরা কথা বলে নেব চিত্ররূপ দলের সদস্যদের সাথে। আপনার নমস্কার, আমার নাম ত্রিপর্ণা মাইতি। ত্রিপর্ণা মাইতি, ওকে। আপনাদের কতজন সদস্য নিয়ে দল? আমরা এখানে 12 জন সদস্য, প্রায় 60টার উপর ছবি নিয়ে কাজ করেছি। 60টার উপর ছবি নিয়ে কাজ করেছি। মাধ্যম তো বিভিন্ন রয়েছে, অয়েল আছে, অয়েল আছে, অ্যাক্রিলিক আছে, ওয়াটার কালার আছে, পেন অন ইঙ্ক আছে, কিছু টেম্পারার কাজ আছে। আর আমাদের এখানকার মানে আমাদের এই গ্রুপটার মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে আমরা এখানে শুধুমাত্র পেপারের ওপর ওয়াটার কালার না, কিছু সিল্কের ওপর ওয়াটার কালারের কাজও করেছি। এই হচ্ছে ব্যাপার। আমাদের দলটা যে তৈরি করেছেন, দলটা কিভাবে সৃষ্টি? আপনি দলটা হচ্ছে আমাদের যিনি স্যার, আমাদের গুরু প্রবীণ পাল, তার যে ড্রয়িং স্কুল, আঁকা স্কুল, সেখানে আমরা বিভিন্ন আমাদের এখানে 12 জন গ্রুপ, 12 জন কিন্তু 12 রকমের, মানে সবাই যে স্টুডেন্ট সেই হিসেবে না, মানে কেউ গৃহবধূ, কেউ স্কুল শিক্ষক, কেউ অন্য পেশায় আছে, একজন এমনকি একজনও আছেন যিনি একজন ডাক্তার। মানে সবাই ভালো লাগা, ভালোবাসা থেকে ছবি আঁকার জগতে আসা এবং সেখান থেকে এই কিছু বিশেষ ছবি আঁকা এবং সেখান থেকে এই এক্সিবিশনের প্ল্যান। এবং এটা আমরা দীর্ঘদিন, মানে 12 বছরের ওপর হয়ে গেল, আমরা চেষ্টা করি প্রায় প্রত্যেক বছরই একটা এক্সিবিশন করার। এবং এই যে বিভিন্ন রকম মেলাগুলো হয়, আর সেটা আর্টে করেই হোক বা এই যে রবীন্দ্র সদন চত্বরেই হোক, সমস্ত জায়গায় মেলাগুলো হোক বা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যেখানে হোক, বছরে একটা কি দুটো আমরা চেষ্টা করি এই এক্সিবিশনটা করার। আচ্ছা, আপনাদের যে প্রতিষ্ঠানটার কথা বলছেন রবীন্দ্র বাবু, সেটা কোথায়? সেটা হচ্ছে বিটি রোড, রবীন্দ্র ভারতী যে ক্যাম্পাস, তার ঠিক উল্টো দিকে গোপাল চ্যাটার্জি রোড বলে একটি রাস্তা আছে, সেখানে। আচ্ছা, প্রত্যেকেই আমরা সেই রবীন্দ্র বাবু, হ্যাঁ, মানে ওটাই আমাদের স্টুডিও। সেই স্টুডিওতে বসেই আমরা কাজ করি। সবাই যার যার নিজের বাড়িতে আছে, নিজের বাড়িতে বসে কাজ তো করি, প্লাস ওটাও আমাদের স্টুডিও, আমরা ওখানে বসে ওখানে কাজ করি। কতগুলো কাজ ডিসপ্লে হচ্ছে আপনাদের? ওই যে বললাম, 60টার উপরে কাজ আমাদের পেন্টিং এখানে আছে, ডিসপ্লে হয়েছে। আচ্ছা, কবে থেকে শুরু হয়েছে আমাদের প্রদর্শনী? 15ই মে থেকে শুরু হয়েছে, আজকে আমাদের 6ষ্ঠ দিন, আগামীকাল 21 তারিখ অবধি এটা চলবে। কেমন রেসপন্স পাচ্ছেন মানুষের? বেশ ভালোই, সবাই আসছেন, খুব প্রশংসা করছেন। প্রশংসা পেতে কারটা ভালো লাগে। আমরা শিল্পীরা, আমরা যারা ছবি আঁকি, আমাদের কাছে তো এইটাই হচ্ছে আমাদের বড় মূলধন। কারণ আমরা এখান থেকে যে উৎসাহটা কালেক্ট করব, যেটা নেব সঙ্গে, সেটা নিয়ে আগামীতে আরো ভালো কিছু করার, আরো নতুন করে কিছু করার চিন্তা ভাবনাটা আমাদের এখান থেকেই তৈরি হোক। কাজেই বেশ ভালো। আপনাদের উদ্বোধন যেটা হচ্ছে, উদ্বোধন মানে আমাদের কাছে, আমাদের এটা হচ্ছে আমাদের আর্ট স্কুলের, এটা হচ্ছে কি বলবো, এটা সরস্বতী পুজো 1 সপ্তাহ ব্যাপী। আমাদের এই আলাদা করে মূর্তি এনে সরস্বতী পুজো এই ব্যাপারটা একেবারেই নয়, এটা আমাদের সরস্বতী পুজো। আর আমাদের এখানে যিনি গুরু, তিনি তার মাধ্যম দিয়ে আমরা একটা ছবি আঁকা শিখছি। আমাদের কাছে তিনি একটা বিরাট জায়গা, প্রত্যেক স্টুডেন্ট প্রত্যেক শিষ্যের কাছেই যাওয়া হয়। তো আমাদের এখানে উদ্বোধনটাও তাই তার হাত ধরে, তাকে দিয়ে মোমবাতি জ্বালিয়ে আমাদের এই উদ্বোধন হয়েছে। তার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এক্সিবিশনের শুরু। আচ্ছা, মানে এটাই আমাদের পরম্পরা। হ্যাঁ, এটাই আমাদের পরম্পরা। বলতে পারেন এই এক্সিবিশনের মাধ্যমে আমরা তাকে গুরুদক্ষিণা তার ওইভাবে দেওয়া যায় না, এটাই শ্রদ্ধার্ঘ্য আমাদের প্রদান করা। খুব ভালো লাগলো আপনাদের দলের প্রদর্শনী। আপনারা জানান, যারা দেখছেন এই প্রদর্শনীটা, যারা দেখলেন, শুনলেন ওনাদের দলের কথা, কেমন লাগলো প্রদর্শনীটা, মতামত অবশ্যই জানাবেন। তাদের ওনাদেরও জানতে সুবিধা হবে যে ওনাদের শিল্পকর্ম, ওনাদের দল নিয়ে আপনাদের মতামতটা কি রয়েছে।